বর্তমান যুগকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির দ্রুত বিকাশের এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রয়োজন শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা প্রায়শই তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকে। মরচে ধরা এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে তাই একজন সদ্য স্নাতক শিক্ষার্থী বিপাকে পড়ে। কেননা তাকে আরও 6 থেকে 9 মাস সময় ব্যয় করতে হয় শুধু কর্মক্ষেত্রের মৌলিক ধারণা ও দক্ষতা রপ্ত করতে। এই সীমাবদ্ধতা শুধু শিক্ষার্থীর জন্যই নয়, চাকরিদাতা প্রতিষ্ঠানের জন্যও বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। নতুন কর্মীদের প্রশিক্ষণে সময় ও সম্পদ বিনিয়োগ করতে হয়, অথচ সেই প্রথম 6 থেকে 9 মাসে তাদের অবদান থাকে না বললেই চলে। উল্টো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও কর্মক্ষমতা কমে যায়। বিশেষ করে কমিউনিকেশনস, টিমওয়ার্ক এবং টাস্ক ম্যানেজমেন্টের মতো সফট স্কিলের অভাব চোখে পড়ে। ফলে একটি চক্র তৈরি হয়। শিক্ষার্থীরা বাস্তব দক্ষতা ছাড়াই স্নাতক হয় আর চাকরিদাতারা অভিজ্ঞতা সম্পন্ন ফ্রেশার খুঁজে বেড়ায়। বলছি কোঅপারেটিভ এডুকেশন বা কোঅপ মডেলের কথা, যা শিক্ষাকে শিল্পের সাথে সরাসরি যুক্ত করে। পূর্বে যে সমস্যার কথা আলোচনা করা হলো তার মূল কারণ আসলে একাডেমিয়া ও শিল্পক্ষেত্রের মধ্যে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রায়ই ইন্ডাস্ট্রির বর্তমান চাহিদা ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে আপডেট হয় না। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও একাডেমিক গবেষণা ও শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত হতে চায় না। কোঅপ মডেল হতে পারে এই দ্বিমুখী সমস্যার দারুণ সমাধান। সাধারণত 4 বছরের স্নাতক প্রোগ্রামের সাথে বাড়তি 1 বছর যুক্ত করে 5 বছরের একটি সমন্বিত কোর্স ডিজাইন করা হয় এই মডেলে। এই বাড়তি সময়টি কাজে লাগানো হয় ইন্ডাস্ট্রিতে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে। এখন প্রশ্ন আসতে পারে, 1 বছর বাড়তি সময় শিক্ষার্থীরা কেন ব্যয় করবে যেখানে স্নাতকের পর ইন্টার্নশিপ করা যায়? মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তির 1 থেকে 2 বছরের মধ্যে কোঅপ প্রোগ্রামে এনরোল করে শিক্ষার্থীরা। স্নাতক জীবনের বিভিন্ন ছোট ছোট একাডেমিক ব্রেক থেকে 12 থেকে 15 সপ্তাহের 3 থেকে 4টি প্রাতিষ্ঠানিক সেশনে অংশ নেয় তারা। এভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জ ও প্রয়োজনীয়তা সরাসরি বুঝতে পারে তারা। অন্যদিকে শিল্প প্রতিষ্ঠানগুলোও প্রথম বর্ষ থেকেই এক ঝাঁক মেধাবী তরুণের সাথে কাজ করার সুযোগ পায়, যার মধ্য দিয়ে তারা দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নের সুযোগ পায়। বিশ্বের অনেক দেশই কোঅপ মডেলের সাফল্য দেখছে। কানাডা, জার্মানি, ফিনল্যান্ড এবং জাপানের মতো দেশগুলো এই পদ্ধতিকে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে সফলভাবে একীভূতও করেছে। এর পরেও আরেকটা প্রশ্ন থেকে যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কোঅপ মডেল কতটা কার্যকরভাবে বাস্তবায়নযোগ্য? একদিকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডার প্রায়ই অনিয়মিত ও অস্থিতিশীল। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয়ের অভাব এই প্রক্রিয়াকে আরও জটিল করে। তবে চাইলেই এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব। বাংলাদেশের কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতার দিকে গুরুত্ব দিচ্ছে। তারা নিয়মিতভাবে একাডেমিক ক্যালেন্ডার ও ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করছে। মেডিকেল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম এরকম একটি উদাহরণ, যদিও তা স্নাতক পরবর্তী পর্যায়ে সীমাবদ্ধ। কোঅপ মডেল রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব না, কয়েকটি ধাপে এটি করতে হবে। প্রথমত, শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে শিল্পক্ষেত্রের প্রাথমিক ধারণা দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে কাজ করার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, প্রত্যাশা ও লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে এবং সর্বদা ফিডব্যাকের মাধ্যমে উন্নতির পথ খুঁজে বের করতে হবে। এর মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা, দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জন করা যাবে। শিক্ষক, শিক্ষার্থী ও শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হবে। অন্যদিকে শিক্ষকদের অবশ্যই ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম আপডেট করতে হবে। সেই অনুযায়ী নিজেদের জানাশোনা ও পাঠদান দক্ষতাও বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের বাড়তি সময় ও শ্রম দিতে প্রস্তুত থাকতে হবে। আর শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার এই সেতুবন্ধন তৈরি করতে পারলেই বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে। একাডেমিক জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠবে একটি দক্ষ ও উদ্ভাবনী কর্মী বাহিনী, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে কোঅপ মডেলের সফল বাস্তবায়ন শুধু শিক্ষার্থী ও শিল্প প্রতিষ্ঠানই নয়, পুরো জাতির জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে।